संडे मॉर्निंग है दोस्तों और मैं बगीचे में हूँ। बरसात का मौसम है और ये अगस्त का दूसरा हफ्ता है। तो मैं अपने हैंडीमैन और जो मेरे लेबर भाई बंधु हैं उनके साथ में आया हूँ ताकि बगीचे की साफ़ सफाई करनी है। तो उनको मुझे समझा देना है कि कहाँ कहाँ जितने भी अनवांटेड जो बुशेस हैं उनको साफ़ करनी है। और मैं कुछ पिलर्स भी तैयार कर रहा हूँ, लगभग 15-20 सीमेंटेड पिलर्स, तो वो भी घर में बन रहा है। तो इनको दिखा देता हूँ कि कैसे साफ़ करना है। ओके, तो ये हैं हमारे बच्चन महाराज। बच्चन मेरे साथ लगभग 5 साल से काम कर रहे हैं और ये विकास हमारे घर में काम करते हैं। तो विकास और बच्चन তোমাদেরকে যেটা বলছি, এই যে যেগুলো আছে বুঝতে পারছো, এই যে পাতাগুলো আছে সেই পাতাগুলো সব কাটতে হবে। আর ওই পাতাগুলো কেমন করে কাটবে, এই যে পাতাগুলো আছে সেই পাতাগুলো নিচে থেকে কাটবে একদম, যদি হ্যাঁ উপর থেকে, হ্যাঁ হ্যাঁ, আর ওগুলো ফেলবে ভেতরে। হ্যাঁ দিয়ে আর এইখানে দেখো অনেক আম গাছ আমি সাইডে সাইডে রাখি, যেমন এই আম গাছ রয়েছে, এই আম গাছ, এগুলো সব মাটি খেয়ে খেয়ে সব হিমসাগর আম আমি ফেলেছি। আর দেখো এখানে যেগুলো আছে এই আম গাছগুলো, বিকাশ আর বচ্চন, এই আম গাছগুলো যেন নষ্ট না হয়, ঠিক আছে? তুমি যখন ফেলবে এই যে ঝোপঝাড় আছে, ঝোপঝাড়গুলো বাইরে ফেলবে না, বাইরে যে মাঠ আছে কারো যেন অসুবিধা না করো। এগুলো এখানেই পড়বে, এগুলো এখানেই, এগুলোতে পচে গিয়ে এগুলোই সার হবে। তো এগুলো সোজা এখানে যাবে, সোজা যাবে মানে এখান থেকে। আর দেখো এখানে চলে এসো, এখানে আমি যেমন বসিয়েছি দেখতে পাচ্ছ, এখানে এখানে অনেক ঝোপঝাড় আছে, সাবধানে যাবে এখানে। যাই হোক, তো এই যে এগুলো এই সাইডে পুরো যাচ্ছে, এখানে এখানে তোমাকে করতে পারে। দেখো এখানে আম গাছ প্রচুর, এখানে দেখো এখানে এক আম গাছ দেখলেই চিনতে পাবে তুমি, জানো আম গাছগুলোকে ভুলবশত কাটবে না। এখানে গর্ত করা আছে, হ্যাঁ ওখানে আমরা এখানে। তো এই যে ঝোপঝাড়গুলো আছে, ঠিক আছে বচ্চন, এই ঝোপঝাড়গুলো সব তোমাকে এগুলো এখানে করতে হবে। আর তোমাকে আরেকটা জিনিস দেখিয়ে দিই বচ্চন, এইখানে একটা শাল গাছ আছে, যেন ভুল করো এই শাল গাছটা এখানে কোনো যেন তুমি চুপিয়ে ফেলো না, তাহলে এটা এখানে শাল গাছ খুব কষ্টে, অনেক এটা পুরো 1 বছরের উপর হতে চললো, এটা বড় হয়নি, কেন কি হয়তো সে সানলাইট ভালো পায়নি, সূর্যের আলো পায়নি। যাই হোক, তো এখানে দেখো এগুলো পিলার আছে, এই পিলারগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। এখানে নেট দেওয়া আছে, এত ঝোপঝাড় হয়ে গেছে, কেন কি আমি আসিও নি অনেক দিন। এই পুরো একদম ঝোপঝাড় এগুলো সব পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এই যে যেগুলো আছে ঝোপঝাড়গুলো এগুলো পরিষ্কার করবে আর এখানেই রাখবে বিকাশ। তাহলে এগুলো সব এখানে পরিষ্কার করতে হবে। দেখো এইসব বাগান যেন পরিষ্কার হয়। আর ওই সাইডে তো তোমাকে বলে দিয়েছি, আমাদের ওই দিকেও যেগুলো আছে পুরো ওই যে নেট দেখা যাচ্ছে নিংলংয়ের অত দূর অবধি জায়গা আছে, তো ওই পরিষ্কার যেগুলো সব বড় বড় ভূতের মতন লম্বা রয়েছে, ওগুলো সব গাছ আছে, গাছগুলো পুরো কভার হয়ে গেছে, ঠিক আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সেই গাছগুলো আছে। আম গাছ, আমলকি গাছ আছে, সেই গাছগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে বচ্চন, বুঝলে? হ্যাঁ ঠিক আছে। তার এখানে যেগুলো আছে ওইদিকে পিলারের কাজ হচ্ছে, সাবধানে। আর এখানে যেমন যেমন আমি বলেছি, যেমন এখানে একটা গাছ বসাবে, হ্যাঁ তারপরে এইসব গাছগুলো যেগুলো আছে, যে সেগুন গাছ দেখে, এই সেগুন গাছেতেও এখানে সব অনেক লতানে গাছ চলে এসছে, ঠিক আছে? এইসব লতানে গাছগুলো যেগুলো আছে এগুলো সব নিচে থেকে কাটতে হবে, আস্তে 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 করে কাটতে হবে। তোকে বলে দিচ্ছি, যেসব গাছেতে লতানি গাছগুলো আছে, যেমন এই গাছটাতে আছে প্রচুর, এই গাছটাতেও দেখ এখানে যেমন লতানে গাছ আছে, সেই লতানে গাছগুলো একদম নিচে থেকে কাটতে হবে, বুঝতে পারছিস? নিচে থেকে কেটে লতানে গাছগুলো, এই গাছটাতেও দেখ, এটা একটা সেগুন গাছ কিন্তু লতানে গাছে ভর্তি আছে, তো লতানে গাছে ভর্তি আছে, তো এখান থেকে নিচে থেকে আমাকে কাটতে হবে, নিচে থেকে কেটে একদম পুরো পুরো পরিষ্কার করতে হবে। আর এটা পুকুরের সাইড, এখানে মাটিটা কেটে চলে আসছে, ওখানে দেখ একটা গাছ আছে, আমি ওখানে অনেক মাটি দিয়েছিলাম। এটা একটা গাছ আছে, আমি একটু ভেতরে ঢুকি, এটা দেখ, এই গাছটা একটা সেগুন গাছ, এখানে খুব ভালো মজবুত আছে, এটাকে পরিষ্কার করবি। এটা পরিষ্কার করার পরে নিচেতে আমাকে অনেক মাটি দিতে হবে। দেখ নিচেতে পুকুরের জল ঢুকে যাচ্ছে, কেন কি এটা জল বেশি পেয়ে গেলে শেকড় নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে গাছটাকে বাঁচাতে গেলে আমাকে এখানে আমাকে মাটি দিতে হবে। তো প্রায় এখানে 20-25 তুই টিন এখানে মাটি দিবি, ঠিক আছে? আর মাটি আমার ওখানে আছে। তাহলে এই গাছগুলো তোকে আমি বলে দিচ্ছি, এইখানটা তো পরিষ্কার করতে হবে, ঠিক আছে? তাহলে এইগুলো তারপরে ওইগুলো প্রথমে করার পরে তারপরে ভেতরের যে যেগুলো রয়েছে ঝাড় ঝোপ, এগুলো তারপরে পরিষ্কার করবি, বাইরেরটা। তো এখানে বচ্চন তারপরে এইসব ঝোপঝাড়গুলো তারপরে পরিষ্কার করা হবে। আর দেখ এইটা যেমন আছে, এখানে প্রুনিং মানে যে ডালগুলো যে কাটতে হবে, দেখ এই গাছটাতে অনেক ডাল হয়েছে, ঠিক আছে বিকাশ? এটাতে দেখলে বিকাশ
এই গাছটাতে প্রচুর ডালপালা হয়েছে বচ্চন। হ্যাঁ, কেমন করে করবে এই গাছগুলো, কীটা করবে বলো তো? উল্টোতে গোবারতে হবে, উল্টোতে না মারলে কাটবে না। ঠিক আছে, আর মেন যে স্টেমটা, মেন স্টেম মানে হচ্ছে যেটা মোটাটা, এটা হচ্ছে মেন, ঠিক আছে? যেটা একদম নিচে থেকে যেটা মেন আসছে, এটা হচ্ছে মেন, ঠিক আছে? ঠিক আছে, বাকিগুলো সব এমনি ছাঁটাই করতে হয়, এমনি করে সব জিনিসগুলো। এখানে দেখো, এখানেও মেল হেলে গেছে, কেন কি এখানে প্রচণ্ড ভার হয়ে গেছে। এই যে ঝাপ ঝোড় যেগুলো, লতানে গাছগুলো যেগুলো চড়ে গেছে, ওটা পুরো একদম হেলিয়ে দিচ্ছে এটাকে, পুরো ওর ভারেতে এটা সইতে পারছে না। তো এইগুলোকে সব পরিষ্কার, তো অনেক কাজ আছে। এবার এটা কাজ করার পরে তারপর ওই মেন বাগানে যেতে হবে, যেখানে 400 গাছ আছে, ঠিক আছে? তাহলে এই কাজগুলো আগামী 1 সপ্তাহে সব যেন শেষ হয়, ঠিক আছে? ঠিক আছে, चलो। तो अभी बगीचे का हमने अच्छे से सुपरवाइज़ कर लिया है, और जो हैंडीमैन है उनको भी समझा दिया है काम। मेरे अपने पर्सनल काम के लिए मुझे शहर में जाना पड़ता है, तो हमेशा मैं रह नहीं पाता हूँ, और मेरे घर वाले भी इतने सजग नहीं हैं कि वो हमेशा इनके पीछे सुपरविज़न करें। तो इन्हें काम को समझाना बहुत ही ज़रूरी है कि कौन सा काम कैसा करना है, ताकि ये अच्छे से कर पाएँ। क्योंकि अगर गलती से कुछ अलग चीज़ काट दें तो बहुत क्षति हो जाएगी। तो इसीलिए सही तरीके से बताना अपने हैंडीमैन्स को भी बहुत ज़रूरी है, ठीक है? तो अभी पिलर का काम हमारा शुरू हो चुका है, जो हमारे घर के अंदर चल रहा है। तो अभी चलते हैं, पिलर का काम देखते हैं। पिलर मतलब वो पिलर जो बगीचे में के साइड में बाउंड्री करने में हम यूज़ करेंगे, तो वो हम बाज़ार से, मार्केट से ख़रीदने की बजाय घर में ही बना रहे हैं, ताकि वो हमारे आंखों के सामने तैयार हो, बहुत मजबूत हो, सीमेंट की क्वालिटी जो अच्छी हो, एकदम बेस्ट सीमेंट हमने ख़रीदा है, चिप ख़रीदा है, रॉड ख़रीदा है। कल हम गए थे बाज़ार और ऑर्डर दे के आए, तभी सुबह उन्होंने डिलीवरी दिया है। बालू, सीमेंट, चिप्स जो पत्थर हैं, और रॉड बांधने के लिए काफ़ी सारे और भी आयरन के छोटे छोटे तार होते हैं, उनको काटने के लिए, बार्स को काटने के लिए, आयरन रॉड्स को काटने के लिए जो उनकी नाइफ़ होती है वो, तो इन सब चीज़ों को लेके आए हैं, तो उनको भी एक बार सुपरवाइज़ कर लेते हैं।